বিয়ের আগে যখন বাসা থেকে বের হওয়ার কোনো রকমের পারমিশন পেতাম না বা ঘুরতে যাওয়ারও কোনো পারমিশন পেতাম না একা একা, তখন ভাবতাম বিয়ের পরে হয়তো বা অনেক ঘুরবো, খুব সুন্দর সুন্দর ড্রেস পরবো, সাজুগুজু করবো, টিপটপ হয়ে বসে থাকবো। কিন্তু বিয়ের পরে জীবনটা একদমই আলাদা। এখন মনে হয় বিয়ের আগের জীবনটা অনেক ভালো ছিল। কি একটা সময় ছিল, যে মেয়েটা একসময় আচার ছাদে গিয়ে চুরি করে খেত, আজ তার বাসায় বছর কা বছর আচার পরে থাকে, কিন্তু খাওয়ার মতো কোনো মানুষই নেই এবং তারও খাওয়ার কোনো এনার্জি নেই। একটা সময় থেকে যখন আচার প্রচণ্ড পরিমাণে খেয়েছিলাম। এপাশে আমি রান্নাও চড়িয়ে দিয়েছি, তো রান্না চড়িয়ে দিয়ে এই কাজগুলো করছি। সেই আগের বছরের আচার ছিল, সেটাকে একটু ভাবছি যে ফ্রিজে দিয়ে মানে রোদে দিয়ে দিই। আর এপাশে ছিল কিছুটা মানে চা। আমি যেহেতু সকালে একদমই নাস্তা করিনি, তাই একটু চাটা গরম করে নিচ্ছি। নাস্তা খাওয়ার পরে কিন্তু চাটা না খেলে একদমই ভালো লাগে না। যাদের একটু চায়ের নেশা আছে তারাই বুঝবে। তো এই তো আমি এখানে নাস্তা করে আমার এখানে চলে এসেছে আরেকজন চা খাওয়ার জন্য, যেটা প্রতিনিয়ত আমার সাথে থাকে সব সময়, আমাকে ছাড়া একদমই কোনো কিছুই বোঝে না। তো তাকে আমি চা খাইতে দিচ্ছি। আর এই যে এখানে আমি দেখাচ্ছি, এটা আমার একটা কি বলবো, একটা বোন আর কি আমাকে গিফট করেছিল। তো এই কিছু একটা বক্স ছিল, সে যেহেতু একটু ডাক্তার, তো তার রিপ্রেজেন্টেটিভ হয়তো বা দিয়ে যায়, তো সেখান থেকেই পেয়েছিল। তো এই পানির পটটা না আমার অনেক পছন্দ হয়েছিল, তাই আর কি আপনাদের সাথে কি শেয়ার করা। পানির পটটা অনেক সুন্দর ছিল, পুরোটাই কাচের ছিল। কাচের বলে না কি আমি বুঝতে পারিনি, কিন্তু দেখে তো মনে হচ্ছে কাচেরই, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। আর এই পাশে আমি একটু মাংস চড়িয়ে দিয়েছিলাম। তো মাংসটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ মাংসটা অনেকটা শক্ত ছিল, যেটা আর কি পুরোটা মাখে মুখে দিলে একদমই রান্না ভালো হতো না। তো এখানে আমি মাংসটা মানে সিদ্ধ করে পরে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু কষাতেও অনেক টাইম লেগেছিল, যেহেতু আমি প্রেশারে দিইনি। প্রথমে ভাবছিলাম হয়তো বা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু না, অনেকটা টাইম লেগেছিল। আর এতটা পরিমাণ গরম পড়েছিল যে কি বলবো। আর এই তো একা হাতে ছোট বাচ্চাকে নিয়ে রান্না করা যে কতটা কষ্ট, সেটা যারা করে তারাই বুঝে। এপাশে আমার রান্না মানে পানি দিয়ে দিয়েছি কষিয়ে, আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। আর এই পাশে আমি আরেকটু কিছু আর কি মানে ছাদে আবার চলে এসেছি যে দেখার জন্য যে আমার আচারটা ভালো মতো শুকিয়েছে কিনা, কিন্তু দেখছি না, খুব ভালোই শুকাচ্ছে। আর একটু বাচ্চাকে খাওয়ানো শেষ করে নিজেকেও খেতে হবে। তো বাচ্চাকে খাওয়াতে যে কী প্যারা। আর একটু আরেকজনের বাসায় থেকে আমাকে একটু বিরিয়ানি দিয়ে গেছিলো, একটু না প্রায় অনেকটা, দুজনের হয়ে যাবে। আর বিকালবেলা তো আমার কাছ থেকে ছাদে এসে গাছগুলোকে পানি দেওয়া, আর কি এই তো সারাদিনের টুকটাকি কাজ যা থাকে আর কি আপনাদের সাথে শেয়ার করা। তো আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।